বন্ধুরা, হয়ে গেছে গাটি কচুর তরকারি। ভাত, ভাতও হয়ে গেছে। তরকারি গাটি কচু আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। ভাত সকালে করেছিল, আবার যদি কম হয় ওই কারণে একটুখানি 1 কাপ চাল করে রাখলাম। আমি তো কালকে রাত্রিরে ভাত করেছি, ওটাই খাবার। ডাল করলাম আর কাঁচকলাটা ছিল, ভাতে দিয়ে দিলাম। কি করবো আর, কদিন ধরে রাখবো আর রেখে লাভ নেই। কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। চাটা ফুটাবো, বসিয়ে দিলাম গ্যাসে। কখনো নিজের প্রাণ দিতে পারিনি। আমি রেগেছিলেন, সবাই না শিশু থাকতে পেরেছিলেন। হয়ে গেল। ফেলে দেবো, আর খাবো না। এই তরকারি খেতে পারবো না, দরকার নেই বাবা। খেয়ে আমার অনেক বাঁচিয়ে বাঁচিয়ে খাই, দরকার না। ছোটকাটি বেড়ে রাখবো। ছোটকার বাড়ি দুটো চিংড়ি দিয়ে আজ একটা পিণ্ড মাটি স্পর্শ করবে না। আমি সব শক্তিপিণ্ড গুলো পাতালে নিয়ে যাবো, তো বেশি দিইনি, স্থাপন করবো। সেদ্ধগুলো কিনা লম্বা মুড়ি প্রচুর সেদ্ধ হয় না, গোল মুড়ি সেদ্ধ হয়ে গেছে। বেড়ে রাখলাম, দুটো চিংড়ি দিলাম। আমার ঘরেতে এসে দুটো খাবে রাত্রিরে, আর কালকে নিয়ে যাবে দোকানে চিংড়ি। এইগুলি সেদ্ধ হয়। আমি এটা মাটি স্পর্শ করতে দেবো না। যা হয়েছে হয়েছে। গ্যাসই তো ধরে, চাটা বসিয়েছি।
চলো বাবা, ছোটকার বেড়ে রেখে দিলাম, চাটা গ্যাসটা ধরবে, চাটা ফুটে যাক। পবিত্র শক্তিপিণ্ডকে ধারণ করে দিয়েছে। এবার কি হবে? এর ফলে সৃষ্টিতে কোনো ভয়াবহ সংকট না উৎপন্ন হয়। আমি জয়লাভ করেছি। আমার উদ্দেশ্য তোমাদের দেখিয়ে দিয়েছি ভাই তরকারি, এই যে তরকারি বাটি করে ছোটকার বেড়ে রেখেছি, দোকানে নিয়ে যাবে কালকে। ও আবার ঝোল বেশি খাবে না, আজকেরটা কি একটু পাতলা হয়ে গেল। কি গাটি খেতে বাবা, দিনের বেলা খেয়ে নেবো, রাত্রিবেলা খাবো না। আমার তো মনে হচ্ছে তুমি এই শক্তিপিণ্ড নিজেই ওকে নিয়ে যাবে। সেদ্ধ পাতাল লোকে? যদি ও ওই পিণ্ড নিয়ে পাতাল লোকে প্রবেশ করে তাহলে অনর্থ হয়ে যাবে দেবরাজ। ওকে আটকাতে হবে, আটকাতেই হবে। চিন্তা করবেন না দেবতাগণ, শক্তিপিণ্ডের রক্ষার জন্য ভৈরব অবশ্যই আসবে। ভৈরব আসবেন না দেবরাজ, আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ দেবরাজ, মহিরাবণ শক্তিপিণ্ড ধরিত্রী স্পর্শ করার আগে ধারণ করে নিয়েছে, আর ও ওই পিণ্ড যেখানে স্থান পাবে সেখানে স্থাপন করবে। আর ভৈরব তো হয় ততক্ষণ জাগ্রত হবেন না যতক্ষণ না শক্তিপিণ্ড স্থাপন হচ্ছে বা ওর উপর কোনো সংকট না এসে পড়ছে। দেবরাজ, কিছু করুন, না হলে তো পৃথিবী থেকে অন্য আর ধর্মের বিনাশ আরম্ভ হয়ে যাবে। তার আগে আমাকে কিছু করতে হবে। কালো কালো আর আনবো না বাবা, বাবা শিখরে পৌঁছতে দরকার পারেনি। নেই। এখানে দেবতাদের আরাধনা না করেও আমি পৌঁছে গেছি। এবার দেখবেন আমি এই সংসারের সব থেকে শক্তিশালী ওষুধ কিভাবে হয়ে উঠি। দেখুন ব্রাদার আমার, দেখুন আমার কাছে আছে এই সংসারের সব থেকে মহান শক্তি, সতীর পিণ্ড। শক্তির মুখ্য উৎস আমার হাতে। এবার কেউ আমায় বধ করতে পারবে না, কেউ না, না কোনো দেবতা, না কোনো দানব, আর না কোনো মানব। কারণ এই সংসারের উপর সব থেকে শক্তিশালী আমি, মহান শক্তিশালী অসুর মহিরাবণ। দেবতাগণ, আমি জানতাম যে তোমরা অবশ্যই আসবে আমার পথে বাধা সৃষ্টি করতে। তোমার পথে কিন্তু আমরা বাধা সৃষ্টি করতে আসিনি মহিলাম, বরং সৃষ্টি সঞ্চালনার কাজে তুমি যে বিঘ্ন ঘটাচ্ছ তাকে দূর করতে এসেছি। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে পাতাল লোকে যেতে দাও। শক্তিপিণ্ডকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে দেব না। তোমরা দেবতারা চিরকাল তোমাদের থেকে বেশি শক্তিশালী ব্যক্তির সঙ্গে ছলনা করেছ, তার সাধনা তপস্যার চোখ ভঙ্গ করেছ, কিন্তু আমার উপর তোমাদের এই ছলনা প্রভাব ফেলবে না। আমি এই সংসারের আড়াইটা বেজে গেল দেখতে দেখতে, আমার কাছে সেই পিণ্ড আছে যার দেখতে দেখতে আড়াইটা বেজে গেল গো, খেয়াল করিনি। বাপ্পাকে অবশ্য নাই তো, কি করা যাবে। মনে হয় তুমি এভাবে মানবে না।
আজকে তো দাদা নেই, আনতে পাঠাতে পারিনি, দাদা গেছে স্যারের ওখানে। শনিবার থেকে ঘুরলো, আজকে ফোন করে বললো আসো, রেডি করে রেখেছে। এবার কি করবে ইন্দ্র? তোমার বৃহস্পতি নেই ঘরে, উৎপাতে নেই ঘরে, স্বপ্ন কেবল উৎপাতে নেই। আর থাকলেই ঘরে উৎপাত, বাবা গো বাবা, সব সময় খালি দুজনের আছে কোনো ভালো মন্দ কথায়। এই যে আজকে যেমন স্নান করতে গেল, বললাম দুবার সাবান দিবি, একবার একে তো রোজ সাবান দেয় না, আবার এক একদিন স্নানও করে না, বাদ হয়ে যায় স্নানে। কিন্তু বলে কি হবে, আজকে যে বললো হ্যাঁ দেবো দুবার। আমি গা পরিষ্কার থাকলে দেখবি অত গরম লাগবে না, গা যদি পরিষ্কার থাকে অত গরম লাগে না। গায়ে গায়ে যদি নোংরা থাকে তাহলেই যতই জল ঢালো না কেন গা গরম লাগবে, ঘাম হবে বেশি, গরম লাগবে বেশি। কেন আমি স্নান করি, আমি জানি। তোমার মধ্যে শক্তি আছে, এখন তো যেতে গা ধুই না রাত্রিরে, এখন আর রাত্রিরে গা ধুচ্ছি না। ওর নিজের লোকে চলে গেছে। গরম কদিন ছিল, গা ধুয়েছি কদিন, গরম ছিল গা ধুয়েছি। আর সে ওই শক্তিপিণ্ড নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এই সত্যিটুকু বাবারে বাবা, একটু ভাজা মশলা উপর দিয়ে মিশিয়ে দিলাম, একটু যেন কম লাগছে। আমার দিকে ঠিক আছে, কারণ আমি তো অল্প মশলা খাই, আমার দিকে ঠিক আছে। আর ছোটকার একটু মানে বেশি, একটু এক একটা জিনিসে বেশি মশলা চাই। চিনি তো খেতে ভালো লাগে, মিষ্টিও খেতে ভালো লাগে, কিন্তু ওই যে এখন কিছু হবে না, হবে যত রাত্রিবেলা ব্যায়ামও ধরবে রাত্রিরে পায়ে তাই সে ভদ্রকালীকে নিজের তন্ত্র কি করা যাবে আর। বেঁধে ফেলেছিল। ভদ্রকালে দর্শন দাও, দর্শন দাও মাতা। আজকে নেই ঘর দুয়ার, দেখো খুব শান্তি, ঘর দুয়ারে না আছে চেঁচামেচি, না আছে নিজের কাটি কচু ছাড়ালাম, আলু ছাড়ালাম, পেঁয়াজ কাটলাম, কেটে গ্যাস নামিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাতে বসে গেলাম। আর থাকলেই এটা নিয়ে সেটা নিয়ে আমি এক কথা বলবো, ও এক কথা বলবে, ওর পছন্দ হলো না আমার কথা, আবার ওর কথা আমার পছন্দ হলো না, লেগে যাবে সব। আর আমার প্রত্যেকটি এই হলো ব্যাপার। তোমায় করতে হবে। এই সংসারের যে কোনো মায়া যা আমি চাইবো তা তোমার দ্বারা আমি রচনা করবো, আর তা তোমাকে রচনা করতেই হবে মাতা। তুমি আমাকে আহ্বান করেছো, আহ্বান যখন করেছো তাহলে আনো আমার বলি। এখন বলি না নিয়ে আমি এখান থেকে যাবো না, আমার বলি দাও, না হলে আমি তোমার বলি নিয়ে নেবো। হ্যাঁ মাতা, বলি তুমি অবশ্যই পাবে। শীঘ্র দাও। এত ব্যাকুলতা কিসে? আজ এমন বলি দেবো মাতা চলো, যে তুমি তৃপ্ত হয়ে যাবে। সব হয়ে গেল। আপনাদের বলি দেবো মাতা, আজ আমি তোমাকে এই ঋষিদের বলি দেবো। এই ঋষিদের রাত্রিরে বেড়ে রাখলাম ছোটকার জন্য, কালকে নুন ঢালবো, ঠিক আছে। তুমি এদের বলি দেবে। এক বাটি নুন ঢেলেছিলাম, 2-3 দিন রান্না করলাম।
আজ আমি তোমাকে এদেরই বলে দিতে চলেছি। কিন্তু ওরা তো পুণ্যাত্মা, যারা কোনো পাপ করেনি। তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু চাটা ছিল, ওটা একটু ফুটিয়েই এখন একটু শান্তিভাবে বসে একটু চা খাবো। তখনে তো সকালে তো হুড়াহুড়িতে চা কোনো রকমে ঠান্ডা করে এমনি চা খাই, তাও এখনও খাবো না। বাসন টাসন মেজে ঘর দুয়ার পুছে ওই ঘরে যাব, তখন একটু বসে চা খাবো। এই আমার রোজ দিনই এটা আছে। যাই হোক বন্ধুরা, আমার কথায় কোনো রাগ করো না বন্ধুরা। সবারই দুঃখ কষ্ট ভালো মন্দ ওর মধ্যেই আবার চলতে হবে বলো। ভালোও আছে মন্দও আছে, কি করা যাবে, সংসার করতে গেলে কষ্ট দুঃখ তো থাকবেই বলো। আমি কি কম কষ্ট করেছি, কষ্ট করেছি, ঘরে বাইরের কাজ করেছি, ছেলে পেলে মানুষ করেছি। ওর বাবা মানুষ ছিল না, ভালো কারখানা ছিল, ভালো পয়সা রোজগার করতো, কিন্তু বলে কী হবে, গঙ্গার জল তো আছেই, তার মধ্যে তাস খেলতো, মানে জুয়া বলে খেলতো, এইসব খেলতো করে বিজনেস নষ্ট করে দিয়েছে। এইসব করে কে বাবা রোজ রোজ বাবা ভাই কত ঝগড়া করবো আমি বাবা, অত ঝগড়া না খেয়ে থাকবো বাবা, আমি ঝগড়াঝাটি পছন্দ করি না। ডাল ভাত খাবো, নুন ভাত খাবো, কিন্তু ঘরে শান্তি থাকবো। আমার বাবা সেটাই বলে, ঘরে নুন ভাত খাও, ডাল ভাত খাও, কেউ মাছ মাংস খেয়ে ঝগড়া করে দুনিয়ার লোককে জানাবে সেটা ভালো না, যে মাছ মাংস খেলে আর তারপরে দুনিয়ার লোক জানতে পারলো ঘরে অশান্তি। কী করা যাবে, এখন ভালো মন্দ নিয়ে তো মানুষ আছে, কিন্তু এখন সব নষ্ট ফষ্ট করে এখন বয়স হয়ে গেছে, কোথায় আর যাবে, কোথায় দৌড়বে, ছেলেরা বকাবকি করছে এ করছে, কিন্তু যেই কার ঘরে সে। ওই জন্য এই বাসধনী বাড়িতে আনি না, ওই ভবানীপুরের বাড়িতে 31 নম্বরেই থাকে বাবা, তুমি ওখানে থাকো। ছেলেরা বলে দিয়েছে এখানে ফ্ল্যাটের এখানে এসো না, কেন এরা তো মানুষ নয়, এক তো পান পড়া খাবে, গঙ্গার জল খাবে, খেয়ে ঘরে আর শান্তি করবে ছেলে। আর এখন ছেলেরা বড় হয়েছে না, এখন কি শুনবে, কখন রাগ হবে, কাল হবে, জাল হবে, দুটো কথা শুনিয়ে দেবে, মান সম্মানের ব্যাপার না, কি করা যাবে, শুনবে না, তার চেয়ে তুমি থাকো। কবিতাটা বলেছিলাম হ্যাঁ, পুরো মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে। যেরকম তরুণ কঠিনতা তরুণ সঙ্গে ধানের শেষে তুলো ছবি সকল ভরা এসে ওঠে আগ্রামেই সোনার রোদে অন্যি মারির চলতে। হ্যাঁ, আবার আরো অর্ধেকটা আছে না কবিতা, না পুরোটা করে নিয়েছো, ব্যাস, ওকে ওকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কত সুন্দর সহজ পাঠে ছিল, আমরা পড়েছি তো সহজ পাঠে। সেকেন্ডে ছিল। হ্যাঁ, সেকেন্ডে, ফার্স্ট কেমন আছো? সেকেন্ড সহজ পাঠে পড়েছি তো আমরা কবিতা। রবীন্দ্রনাথের মতন কবিতা কত সুন্দর আছে। আপনাকে ওকে এখন আটকে রাখতেই হবে। গ্যাস ম্যাস খাবো। সময় এখনো হয়নি। ডালটা উঠাই আগে, ডাল উঠিয়ে নিয়ে তারপরে চলো ভাই কাকু বাবা, চলো ওই ঘরে যাই, ভিডিওটা আপলোড করে দিই। আমি 3টে 4টে হয়েছে ছোট ছোট করে, 10 মিনিট 15 মিনিট করে করেছি, কিন্তু একসাথে কি করে করব সেটাই পারি না। এই যে 3-4টে যে একটু একটু করে করলাম 10 মিনিট করে, কিন্তু সেটাকে একসাথে কি করে জুড়বো সেটা তো আমিও তো পারি না, আর বাপ্পাও পারে না। তাও ওই কম্পিউটারে দেখে দেখে শুনে শুনে, আমি সব দেখি তো, রিয়াঙ্কার মন্দিরার দেখি, সাধন সাথী দেখি চ্যানেল, ওদের 3টে মৌ দেখি, কল্লোল মৌ, এই 4টেই দেখি, মারিয়াও দেখি, ওই মারিয়া লাইফে ওই মুসলমান মেয়েটা ওরটাও দেখি, এই 4-5 জনেরটা দেখি আমি, একদম আমার বাধা ধরা আছে। ওদেরটা দেখে দেখে ওদেরকে বলি এ করি। ছোট ছেলে বলে তুমিও করো, তোমার যা যেরকম কথাবার্তা বলো নর্মালভাবে বলো, তুমিও করো। তা বাপ্পা বলে কি করে করব জানি না, তখন ওই বসে বসে এমনি অনেকটা ওষুধ খেয়ে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই মাঝে মধ্যে মাথা গরম হলে ব্যাস বলে দেয় 2-4টে কথা।
বলে দেয় কথা। আর বলিও এই সব ওষুধ না যতদিন বেঁচে থাকবে খেতে হবে, যেমন প্রেশার, সুগার, সাইকোর এইসব খেতে হবে, না খেলেই নার্ভের ওষুধ এইসব না খেলেই আবার বেড়ে যাবে। ওই যে খায় না যখন তখন মাথা গরম। ভালো কথায় মন্দ কথায় রাগ, আজকে যেমন রাগ করলো না, কালকে ওষুধ দিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছে ভালোভাবে, কিন্তু সারাদিনে 3বার ওষুধ খাওয়ার কথা, সেখানে যদি 2 দিন বাদে 3 দিন বাদে 1 দিন ওষুধ খায় সেটা কি ঠিক হবে? আর ওই যে রাগ করে আমার উপরে, বলি বাপ্পা সাবান দিয়ে ভালোভাবে স্নান কর। আমি কি এমনি এমনি স্নান করি? আমি একবারই দেবো, বেশি দেবো না সাবান, এরকম। আরে সেই কথাটাকে তো ভালোভাবে বললেও হয় কথাটা, হ্যাঁ আচ্ছা দেবো আমি সাবান, এই তো কথা। এইটাই হলো গণ্ডগোল, কথাবার্তাই রাগ করে বলল। যাই হোক, শিখেছে, শিখে অনেকটা। মা দেখি তো, আমি তো কম্পিউটারে দেখে 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 শিখি কীভাবে কী করতে হবে, পেরেছি অনেকটা। কিন্তু ওই যে 10 মিনিট করে 15 মিনিট করে, এখন একভাবে যদি আমি ক্যামেরা চালিয়ে রাখি, সেই চা খাওয়া থেকে, রান্না থেকে, ঘর ঝাড় দেওয়া থেকে, এই আমাদের দুজনের খটর খটরের থেকে, তাহলে তো অনেক বড় হয়ে যাবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে গিয়ে। আর এত ক্যামেরা তো ধরবে না, আমাদের সামান্য মোবাইল, সামান্য মোবাইল। এই সন্দীপ চ্যানেলে ব্লগ করে, উনি তো ক্যামেরা দিয়ে করে, অত ওদের দেশ পাড়াগায় কত সুন্দর ছবি ওঠে, একদম পুরো ঝকঝক করে ছবি ওঠে। মাটা তো বুঝি ছেড়ে চলে গেছে, টিনা ছেড়ে চলে গেছে ওই কিষাণুকে, বাচ্চা মানুষ কি এদের। আর আমি এই কম কষ্ট করে ছেলেদেরকে করেছি, ছেলেরা যখন ছোট ছিল কাজে বেরিয়েছি, রাত্রিবেলা রান্না টান্না করে রেখে দিতাম ফ্রিজে, ওরা গরম করে খেত, আমি সকালবেলা 7:30 7টার মধ্যে ডিউটিতে চলে যেতাম। আর সব দিন তো আর সামনের থেকে সামনে হতো না ডিউটি, দূরেও হতো, বাসে করে যেতে হতো। আবার রাত্রি 8:30 9:30 9টায় আসতাম ডিউটি থেকে, এসে আবার রান্না করতাম, স্নান করতাম, খাওয়া দাওয়া করতাম, সব রাত্রিবেলা কাজকর্ম সেরে টেরে 1টা 1:30 2টোয় ঘুমাতাম, আবার সকাল 7টায় উঠে যেতাম। কি করব বলো? সেই বলি সুখ দুঃখ জীবনের তো থাকেই ভাই, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। তা বলে কি ছেড়ে চলে গেলে হবে? তবে ছেলেপেলেরা কি করবে? এই 3টে ছেলেকে নিয়ে তো রয়েছি কষ্ট সৃষ্ট করে, সেই ওই বাড়িতে সবাই বলে বাপ্পার বাবা এত কষ্ট দিয়েছে। আগে কম কারখানা, আমারই ঘরেতে লোক আসতো কাজ করতে, ছায়ার কারখানা ছিল, ঘুম থেকে উঠতাম লোক এসে পড়তো, 8জন 10জন মেশিন ছিল বড় কারখানার ঘরে। সামনের ঘরটা ওর থেকেই তো নাম হয়েছে কারখানার ঘর, সামনের ঘরটা মেশিনে সবাই কাজ করতো, ওর অনেকে মাল নিয়ে ঘরেতে তৈরি করতো, এসে দিয়ে যেত। কিন্তু হলে কি হবে, এদের তো কপালের সুখ ভালো নেই না, ভালো জিনিস এরা পছন্দ করে না। যে 3টে ছেলে নিয়ে রোজগার করে ছোট থেকে, কিন্তু পড়াশোনা সারসোয়াবানি স্কুলে পড়েছে, মাধ্যমিক করেছে, তারপরে আশুতোষ কলেজে গ্র্যাজুয়েট করেছে বাপ্পা, ছোটকাও করেছে, মিঠু বুঝি মাধ্যমিক অবধি করেছে, ও বড় বদমাস ছিল বাবার মতো, ওই নেশা ধরেছে পানের আর গঙ্গার জলে, পান পরাকে, সিগারেট, গঙ্গার জলে, বাবার মতন ও গেছে বাবার ধারে। আর এই বাপ্পা ছোটকা গেছে আমার বাপের বাড়ি, ভাইদের এতে গেছে, এই সমস্ত আবার খায় টায় না এসব। যাই হোক, ওই জন্য বড় ছেলেকে বিয়ে দিতে পারলাম না, কেন সময়তে যখন যদি হতো, কিন্তু ওরই আগে দেখেছিলাম মেয়ে, ওই যে ডান হাত বা হাতে নিলাম, মা ফটোটা বা হাতে নিলাম, কিছু হলো, বা হাতে নিয়েছি বলে হয়তো হলো না, আর সে হয়নি, আরও দেখবো, আরও করব। কিন্তু ওই যে মাথার মধ্যে ওই যে ঢুকে গেল ডান হাত বা হাত, এই আংটি পরলে ভালো হবে, সোনার আংটি গড়ে দাও ভালো হবে। আরে ভাই খাবার ঠিক নাই তো সোনার আংটি কোথার থেকে তোকে গড়ে দেবো? সোনার আংটি পরলেই কি মানুষ ভালো হয়ে যায়? কাজ করতে হবে না? সোনার আংটি পরে ঘরে বসে থাকবি, খাওয়া হয়ে যাবে? এই সমস্তগুলি মাথাতে করে করে আজকে এই পর্যায়ে এসেছে। যাই হোক, ওষুধপত্র খাওয়া হয়েছে,
ওই ভালো থাকে একটুখানি, ওই যখন আবার না খায় তখন মটকা গরম হয়ে যায়, রাগারাগি হয়। কালকে ওই যে 2 দিন ধরে খাইনি, 2 দিন না 3 দিন, শনিবার থেকে খাইনি ওষুধ, খাইনি। এই কালকে আমি খুলে রেখেছি, ওষুধ খা তাহলে নষ্ট হয়ে যাবে ওষুধ না খেলে। ওই দিয়েছি, ওই যে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে আজকে কিন্তু একদম ভালো ছিল, ওকে, কোনো রাগ করেনি, কিছু করেনি। আমি 9টার সময় উঠে তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম, ডালিয়া করে দিলাম, খেয়ে বেরোলো, পাপ্পাকে পয়সা দিলাম, আলু আর ডিম আর হলো পাউরুটি আমাকে এনে দিল, ওই 100 টাকা ছিল এনে দিল, ওটা দিয়ে যাই হোক হলো। বন্ধুরা আসছি, আবার কালকে দেখা হবে, সবাই ভালো থেকো, ভুল হলে কাকিমাকে ক্ষমা করে দিও। হুম।